বান্দা যখনই কোনো গুনাহের কাজ করে 7টা দলিল আল্লাহ তৈরি করেন। 1 নাম্বার হলো কিরামান কাতিবিন, লিখে রাখে। 2 নম্বর আমলনামা তৈরি হয়ে যায়। সূরা বানী ইসরাঈল 13 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসান, প্রত্যেকটা মানুষ আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা কার্ড আমার ঝুলানো আছে, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের গলার মধ্যে তার আমলনামা ঝুলানো থাকবে। তার আমলনামা বান্দা নিজেই দেখতে পাবে। আমি সংক্ষেপ করছি, 3 নাম্বার দলিল তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 18 নম্বর আয়াতে জানিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দার অডিও রেকর্ড হয়ে যাচ্ছে, অডিও ভয়েস রেকর্ড আল্লাহ করছেন। আমার ভাইরা, ওসি সাহেবকে বলে দিয়েছেন, ওসি সাহেব অমুককে ধরতে হবে। নেতা কর্মীকে বলেছে ওই দোকানটা দখল করো, ও অন্য দল করো, বিরোধী দল, ওর চাকরিটা খেয়ে ফেলো। এরকম কাজ তো মনে হয় এই সময় বিগত 15 বছরে হয় নাই। এ মুসলমান কথা বলেন, হয়েছে কি হয় নাই? সূরা কফ 18 নম্বর আয়াত চ্যালেঞ্জ করে গেলাম, লিখে রাখেন। উত্তর দেওয়ার কোনো সুযোগ আপনার নেই, আপনি জালিম জুলুম করেছেন। আল্লাহ বলেন আমি ভয়েস রেকর্ড করেছি। প্রশাসনকে বলেছেন তাকে আটকাতে হবে, আটকানো হয়েছে। বাড়ি দখল করেছেন, জমি দখল করেছেন, দোকান দখল করেছেন, চাকরিটা পর্যন্ত খেয়ে ফেলেছেন। এরকম জালিমের আন্ডা বাচ্চা আমাদের এলাকায় আছে না নাই? আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার কাছে ভয়েস রেকর্ড আছে। আমার ভাইরা, 4 নাম্বার ডকুমেন্টস আল্লাহ রেখে দিয়েছেন। শুধু তাই নয়, ফিঙ্গার প্রিন্ট আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ফিঙ্গার প্রিন্ট আবিষ্কার হয়েছে 1892 সালে। ইংল্যান্ডের ডাক্তার হোমচন্দ্র বোস, বাংলাদেশের ডক্টর আজিজুল হক, 1892। এখনো 200 বছর হয় নাই। অথচ সূরা কিয়ামতের 4 নম্বর আয়াতে আল্লাহ 1000 বছর আগে ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক পদ্ধতির কথা কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ভাইরা বলেন তো, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? অনেক মূর্খের বাচ্চা বলে, অনেক জালিমের বাচ্চা বলে, বাচ্চা মাদ্রাসায় বলে বিজ্ঞান শিখবে না। আরে মূর্খের বেটা, যেই বাচ্চা মাদ্রাসায় পড়ে, একটু খেয়াল করে দেখো, যেই গণিত পড়ে তুমি আজকে MBBS ডাক্তার হয়েছে, সেই গণিতটা কোনো অমুসলিম তৈরি করে নাই। আবু মুসা আল খারিজি পাক্কা একজন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? যেই ফিজিক্স কেমিস্ট্রি পড়ে আজকে MBBS ডাক্তার হয়েছেন, বুয়েট ইঞ্জিনিয়ার হয়েছেন, এটা কোনো অমুসলিম আবিষ্কার করে নাই। জাবির ইবনে আল হাইয়ান একজন পাক্কা মুসলমান। আজকে যার কিতাব পড়ে MBBS FCPS MD করেছেন, তিনি ইবনে সিনা, পাক্কা একজন মুসলমান। এবার বলেন, বাচ্চা মাদ্রাসায় পড়লে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, নেতা, জেলা প্রশাসক থেকে শুরু করে এমন কোন পদ পদবি নাই যেটাতে যাওয়ার সুযোগ কোরআন পড়লে ওই সুযোগটা আছে না নাই? ফিঙ্গারপ্রিন্ট আপনি জেনেছেন 1892 সালে, কোরআন জানিয়েছে 1000 বছর আগে। সূরা কিয়ামতের 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ বলেছেন আমি বানানা। বানানা কাকে বলে? এই যে হাতে রেখা আছে, এই যে ছোট্ট ছোট্ট দাগগুলো আছে, এগুলোকে বলা হয় বানানা। বান্দা কিয়ামতের ময়দানে তুমি দেখতে পাবে তোমার আমলনামার এক কর্নারে ওই বান্দার ফিঙ্গার প্রিন্ট আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, 5 নাম্বার দলিল, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করে 5 নাম্বার দলিল তৈরি হয়ে যায়, ভিডিও ক্লিপ। আপনারা অনেকে দেখেছেন, অনেকে বিদেশে বসে
অডিও পাঠাচ্ছে, তেনারা নাকি আবার দেশের মধ্যে ঢুকে পড়বে, এরকম কথা আপনারা শুনছেন না? আমরা বলি আপনি আসেন, আপনার আসাটা খুবই জরুরি, আপনি আসবেন। বাংলাদেশে অনেক পত্রিকা রিপোর্ট করেছে ওই ব্যক্তি আবার যদি দেশে আসে তার অন্তত 800 বছরের তার কারাদণ্ড হতে পারে। কত বছরের? 800 বছরের কারাদণ্ড হবে আপনার জন্য ওয়েলকাম, জেলখানার দরজা খোলা আছে। একটা অডিও ফাঁস হওয়ার কারণে তার মুখ থেকে শুধুমাত্র রাজাকার শব্দটা বের হয়েছিল, ভুল ক্রমে একটা শব্দ বের হওয়ার কারণে গদি গেছে, চাকরি গেছে, দেশে পর্যন্ত আল্লাহ থাকতে দেয় নাই। কয়েক সেকেন্ডের ভিডিও, আর আল্লাহর কাছে সারা জীবনের ভিডিও আছে। দলিল কোথায়? সূরা জিলজাল আল্লাহ বলেছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আমার ওস্তাদ আছেন, সম্মানিত অধ্যক্ষ মহোদয়, এরা মানে দেখা ভিডিও, মুজাহারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কিয়ামতের মাঠে বান্দা মিসকালা যাররা, যাররা শব্দের অনেকগুলো তাফসীর আছে, অন্যতম একটা তাফসীর হচ্ছে একটা ছোট্ট বালিকণাকে যদি আপনি ৭০,০০০ ভাগে ভাগ করেন, যেই পরিমাণ হবে ওই পরিমাণ গুনাহ অথবা ভালো কাজ করলে কিয়ামতের মাঠে দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কিয়ামতের মাঠে বলেন তো আদম নবী থাকবেন কি থাকবেন না? আদম থেকে মোহাম্মদ, মোহাম্মদ থেকে ইলা ইয়াউমিল কিয়ামত, কোটি কোটি মানুষের সামনে রাত ৩টার সময় জেনা করেছেন, আল্লাহ ওর ভিডিওটা পাবলিশ করে দেয়। পুলিশকে ফোন করেছেন, আজকে অমুক দলের নেতা বাড়িতে ঘুমায়, রাত ৩টার সময় বাড়ি ঘেরাও করে গ্রেফতার করেছে। ওই ভিডিও আল্লাহর কাছে আসে না নাই? এ কথা বলেন, আসে না নাই? আয়না ঘর তৈরি করেছেন, ব্যারিস্টার আরমান ঢুকেছে যুবক বয়সে, বের করেছেন বৃদ্ধ অবস্থায়। কথা বলেন ঠিক কি না? একজন লয়ার, তিনি তার আয়না ঘরের চিত্র তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন ৩৬ দিন পর্যন্ত আমাকে মাথাটা মাটিতে রাখতে দেওয়া হয় নাই, এক বদনা পানি দেওয়া হতো। সারাদিন টয়লেট করবেন, খাবার খাবেন, গোসল করবেন, মাত্র এক বদনা পানি। আমার মনে হয় এই নির্যাতন, এই জুলুম জাহিলিয়াতকে হার বানিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা বিগত 15 বছর আগে আমরা ইসলামের ইতিহাসে পড়েছি, আমরা জেনেছিলাম আইয়ামে জাহিলিয়াতের কথা, কিন্তু আমাদের পোড়া কপাল, আমরা আইয়ামে জাহিলিয়াত দেখি নাই, আমরা আওয়ামী জাহিলিয়াত দেখেছি। আমার ভাইয়ের, আল্লাহ বলেছেন, ভিডিও রেখে দিয়েছি আমি। ফামাইয়া আমাল, আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, এগেইনস্টে বক্তব্য রেডি করেন, কিয়ামত পর্যন্ত আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন না। সূরা জিলজালের তাফসীর করে দেখেন, সব ভিডিও আল্লাহ দেখাবেন, সব ভিডিও আল্লাহ দেখাবেন, কোথায় কারে কি করেছেন, কোথায় আয়নাঘর তৈরি করেছেন, কারে নির্যাতন করেছেন, জেলখানায় গিয়ে হত্যা করেছেন মানুষকে। আল্লাহ জানেন কি জানেন না? এ মুসলমান কথা বলেন, আল্লাহ জানেন কি জানেন না? এজন্য আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে জালিমদের ব্যাপারে আল্লাহ 4টা সিদ্ধান্ত দিয়েছেন। কয়টা সিদ্ধান্ত? 1 নম্বর সিদ্ধান্ত হলো, আল্লাহ বলেছেন জালিমদের ব্যাপারে আমার চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে আলা লানাতুল্লাহি আলাস সালিমিন, জালিমদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত বর্ষিত হবে। কার লানত? নুরুল আমিন হুজুরের লানত? আমি শরীফুরের লানত? লানত দেবেন কে? আচ্ছা বলেন তো, রহমানুর রহিমকে, গফুরুর রহিমকে? যিনি গফুরুর রহিম, তিনি যদি লানত করে জালিমদের উপরে, জালিমকে বাঁচাবার জন্য মনে হয় ওই ইন্ডিয়ার দাদা বাবুরা আছে, বাঁচাতে পারবে? 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে জালিমদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে হেদায়েত দেবেন না, আল্লাহ জালিমদেরকে হেদায়েত দেবেন না। 3 নম্বর সিদ্ধান্ত, সূরা শুরার 42 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন
إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض নিশ্চয় যারা মানুষের উপরে বেসামরিক লোকজনের উপরে জুলুম করে তাদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবেন। আচ্ছা বলেন তো মামলা দায়ের করবেন কে? আল্লাহ যদি মামলা দায়ের করে বাংলাদেশের উকিলেরা মনে হয় ওকালতি করতে পারবে? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের এরপরে 4 নম্বর সিদ্ধান্ত রাসূল হাদিসের মধ্যে বলেছেন, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। জিনা করেছেন আল্লাহ মাফ করবেন, সুদ খেয়েছেন আল্লাহ মাফ করবেন, গীবত করেছেন তার কাছ থেকে ক্ষমা নেবেন আল্লাহ মাফ করবেন। কিন্তু এমন দুটো পাপ আছে, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, ওই দুটা পাপের শাস্তি অবশ্যই তাকে দুনিয়াতে ভোগ করতে হবে। 1 নম্বর হলো আল বাগিও, যদি কারো উপর জুলুম করে থাকেন এর বিচার কবরে হবে নাকি জমিনে হবে? কথা বলেন, জমিনে হবে না কিয়ামতে হবে? জমিনেই বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ও দুনিয়ার জালিমেরা মাজলুমের চোখের পানিকে ভয় করো। ইয়ারফাআল্লাহু ফাওকাল গামাম, কোন মানুষ যখন জুলুমের শিকার হয় রাত 3টার সময় তাহাজ্জুদের যায় নামাজে কোন মাজলুম যখন চোখের পানি দেয়, আল্লাহ বলেন চোখের পানিটাকে আমি আল্লাহ মেঘের উপরে নিয়ে যাই। ওই চোখের পানিটাকে আল্লাহ আমি মেঘের উপরে নিয়ে যাই আর বলি, অকালা বিইজ্জাতি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহর সম্মানের কসম, লানসুরান্নাক, নুনে তাকিদ লামে তাকিদ, অবশ্যই মাজলুমের চোখের পানি বেরেথা যাবে না, ওয়ালাউ বাদা হিন। কিন্তু আমি আল্লাহ একটু সময় নেই, একটু ইমানের পরীক্ষা নেই। আল্লাহ সময় নেওয়ার পর জালিমদের ঠিকভাবে ধরেন। কথা বলেন ঠিক কিনা?